প্রিয় শ্রোতা দর্শক, শুভেচ্ছা জানবেন। আপনারা যারা নিকট কাছে দূর দূরান্তে দেশে বিদেশে কাজে ব্যস্ত থাকেন, তাদের জন্য মাস্টারি সংবাদের এই বিশেষ সংবাদের আয়োজন। আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। জানাচ্ছি আজ 25 নভেম্বর সোমবারের সবশেষ সংবাদ। সংবাদের শিরোনাম: বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ, ডক্টর ইউনূস। ব্যর্থতা স্বীকার করে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম। রাজধানীতে ৮,০০০ শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা। ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার। ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ে হাইকোর্টের আদেশের স্থিত অবস্থা। শাহবাগে লোক জড়ো করা কে এই মোস্তফা আমিন। আন্দোলনের অ্যাপ চান শাওন। ইতিহাসের শীর্ষতম ধনী হয়ে উঠেছেন ইলন মাস্ক। মোস্তাফিজ বিক্রি হচ্ছেন না। বিস্তারিত সংবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশে আরও বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বড় শ্রম ও ব্র্যান্ড প্রতিনিধি দল তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস প্রতিনিধি দলকে বলেন, অন্তর্বর্তী সরকার শুধু দেশের শ্রম আইন সংস্কার করতে এবং এ ব্যাপারে স্থানীয় ও আন্তর্জাতিক শ্রম অধিকার গোষ্ঠী, আন্তর্জাতিক শ্রম সংস্থা ও পশ্চিমা দেশগুলোর উদ্বেগ নিরসনের জন্য একজন বিশেষ দূত নিয়োগ করেছে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মার্কিন শ্রম বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া মেই লি ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি ফে রদ্রিগেজ। অনেক মিত্রই আজ হঠকারীর ভূমিকায় বলে মন্তব্য করে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা আমাদের ব্যর্থতা স্বীকার করি। আমরা শিখেছি এবং ব্যর্থতা কাটানোর চেষ্টাও করছি। আমরা আরও চেষ্টা করব সবাইকে নিয়ে এগোনোর। কিন্তু হঠকারিতা এবং ছাত্রদের অন্যায্যতার চেষ্টা এ জাতিকে ক্ষতিগ্রস্ত করবে। সোমবার গণ অভ্যুত্থান ও ছাত্র তরুণ বিরোধী শক্তি শিরোনামে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এ মন্তব্য করেন তিনি। ভাঙচুর ও গুলি ভর্তি ম্যাগজিন চুরির অভিযোগে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বিভিন্ন কলেজের অজ্ঞাত পরিচয় ৮,০০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রবিবার পুলিশের উপপরিদর্শক AKM হাসান মাহমুদুল কবির বাদী হয়ে রাজধানীর সূত্রাপুর থানায় মামলাটি করেছেন। সোমবার সূত্রাপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৪শে নভেম্বর ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বিভিন্ন কলেজের ৭-৮,০০০ শিক্ষার্থী বেআইনি জনতাবদ্ধে মারাত্মক অস্ত্রশস্ত্রসহ দাঙ্গা সৃষ্টি করে সরকারি সম্পত্তি ভাঙচুর করে। সরকারি অস্ত্রের গুলি ভর্তি ম্যাগজিন চুরি, সরকারি ডিউটিতে ব্যবহৃত APC গাড়ি ভাঙচুর করে ক্ষতি সাধন করে তারা। এতে আরও বলা হয়, কর্তব্যরত পুলিশ সদস্যের ওপর আক্রমণ করা, জীবন নাশের হুমকি প্রদান এবং ত্রাস সৃষ্টির মাধ্যমে অন্তর্ঘাতমূলক কাজ করে। এছাড়া পুলিশের আর্মড পুলিশ কার ও ডিউটিরত পুলিশের মোটর সাইকেল ভাঙচুর করায় সর্বমোট 2,70,000 টাকার ক্ষতি হয়েছে। সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে ডিবি। সোমবার বিকেলে শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর ডিবি পুলিশ প্রধান রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকাল ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে। ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশে ১ মাসের জন্য স্থিত অবস্থা দিয়েছেন চেম্বার আদালত। এ অবস্থায় ব্যাটারি চালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন উভয় পক্ষের আইনজীবীরা। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন। এর আগে সোমবার সকালে ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। দুপুরে শুনানি শেষে হাইকোর্টের দেওয়া আদেশে স্থিত অবস্থা দেন আদালত। তার আগে গত ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট।
তথ্য বলছে, রাজধানী ঢাকার সড়কে অবৈধভাবে চলছে প্রায় ৮ লাখ ব্যাটারি চালিত রিকশা। প্রধান সড়কে আসার অনুমতি না থাকলেও দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ এ যান। গত ২ মাসে লক্ষাধিক ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও দৌরাত্ম্য থামছে না। গত ২ দিন ধরেই ঢাকার ৩টি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা চলছে। এর মধ্যেই দেশের গরিব ও অসহায় শত শত মানুষকে বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দিয়ে ঢাকায় নিয়ে এসেছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন। এসব অসহায় মানুষদের বলা হয়েছিল সোমবার সকাল ১০টায় রাজধানীর শাহবাগে একটি গুরুত্বপূর্ণ সভা হবে, যেখানে ঋণ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মূলত ঢাকায় একটি সমাবেশ করার উদ্দেশ্যেই এরকম প্রলোভন দেওয়া হয় বলে জানা গেছে। এখানে প্রশ্ন হলো, কে আছে এর নেপথ্যে? জানা গেছে, বিনা সুদে ঋণ দেওয়ার নামে ঢাকায় সমাবেশে লোকজন জড়ো করার নেপথ্যে কাজ করেছেন ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক ও অহিংস আন্দোলন বাংলাদেশের প্রধান সংগঠক আ.ব.ম মোস্তফা আমিন ও সদস্য সচিব মোহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী। ফেসবুকে সরব থাকেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। এদিকে দিনকে দিন রাজধানীতে আন্দোলন বেড়েই চলেছে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটছে। আন্দোলনে সরব ব্যাটারি চালিত রিকশা চালকরা। অন্যদিকে কলেজে শিক্ষার্থীদের আন্দোলন ও সংঘর্ষের রণক্ষেত্র ঢাকা। আন্দোলনের ইস্যুর যেন শেষ নেই। কিছু হলেই মানুষ নেমে পড়ছেন রাজপথে। জনসাধারণের সুবিধার জন্য সব ধরনের আন্দোলন আপডেটের অ্যাপ তৈরির আহ্বান জানালেন শাওন। সোমবার নিজের ফেসবুকে শাওন লিখেছেন, আজকে কি কোথাও কর্মসূচি, আন্দোলন, বিক্ষোভ নেই? ফেসবুকে কোনো সাড়া শব্দ পাচ্ছি না। ট্রাফিক আপডেট, ঢাকার চাকার মতো আন্দোলন আপডেটের একটা অ্যাপ তৈরি করার দাবি জানাচ্ছি। ট্রাম্পের জয় রীতিমতো আশীর্বাদ হয়ে এসেছে বর্তমান বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের জন্য। আগে থেকেই সম্পদের পাহাড় গড়েছিলেন এই ধনকুবের। এবার বাড়াচ্ছেন সেই পাহাড়ের পরিধি। ট্রাম্পের জয়ের পর ২০ দিনেরও কম সময়ের মধ্যে মাস্কের ধনভাণ্ডারে যুক্ত হয়েছে ৭,০০০ কোটি মার্কিন ডলার। ব্লুমবার্গের বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী মাস্ক এখন বিশ্বের শীর্ষ ধনী। তার সম্পদের পরিমাণ ৩৪,০০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। স্থানীয় সময় শুক্রবার প্রকাশ করা হয় এই তালিকা। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা সহ বেশ কয়েকটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মাস্ক। ট্রাম্পের জয়ের পর টেসলার শেয়ারের দাম বেড়েছে ৪০%, আর এআই কোম্পানি XAI এর শেয়ারও পেয়েছে রকেট গতি। এআইতে মাস্কের বিনিয়োগ তার সম্পদের পরিমাণকে নিয়ে গেছে নতুন উচ্চতায়। IPL ২০২৫-এর নিলাম ঘরে প্রতিবারের মতো এবারও ছিল রোমাঞ্চ। তবে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান অবিকৃত থেকে যাওয়া বাংলাদেশের ভক্তদের কাছে বড় ধাক্কা হিসেবেই এসেছে। চেন্নাই সুপার কিংসের হয়ে গত মৌসুমে খেলা এই পেসার ২ কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে অংশ নেন। মোস্তাফিজের IPL-এ সুনাম রয়েছে, বিশেষ করে তার ডেথ ওভারে দক্ষ বোলিং বারবার দলের গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচ বদল করেছে। তবু এবারের নিলামে তাকে নিয়ে কোনো আগ্রহ দেখা যায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। বিশেষজ্ঞদের মতে দলের প্রয়োজনীয়তা আর বাজেট সীমাবদ্ধতার কারণে এ ধরনের অভিজ্ঞ খেলোয়াড়রাও অবিকৃত থাকতে পারেন। মোস্তাফিজুর ছাড়াও আরও কয়েকজন নামী তারকা অবিকৃত থেকেছেন। তাদের মধ্যে রয়েছেন ভারতের উমরান মালিক, ইংল্যান্ডের মঈন আলী এবং কিউইন ফিন অ্যালেন। সংবাদের সূত্র, বাসস, কালের কণ্ঠ, কালবেলা। প্রিয় শ্রোতা দর্শক, মাস্টারি সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আমন্ত্রণ।